প্রশাসনকে এই বিষয়ে অবগত হয় নাই। আমরা প্রশাসনের সাথে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন আমাদেরকে যথাসাধ্য করে উত্তর দিতে পারে নাই। সম্মানিত এলাকাবাসী, আমরা প্রশাসনকে বলতে চাই অতি সত্বর আমাদের বিশাল ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক ছাত্র শিবিরকে গুম করে শহীদ করে দমানো যায় না। আপনারা কি মনে করেছেন একজন কিশোরকে গুম করে এই আন্দোলন স্থগিত করে দিবেন? সেটা কখনোই সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, ইসলামিক ছাত্র শিবির জন্ম হয়েছে সমাজের কামান দাঁড়িয়ে। আমাদেরকে ঘুমের ভয় দেখাবেন না, আমাদেরকে রাজপথের ভয় দেখাবেন না। আমরা একটি করে স্পষ্ট বার্তায় বলে দিতে চাই, অতি বিলম্বে দুশান ভাইকে যদি আমাদের মাঝে ফিরে দেওয়া না হয় গোটা বাংলাদেশে আগুন ধরবে। ছাত্র শিবিরের গায়ে এক ফুটা রক্ত লাগা পর্যন্ত কেউ ঘরে বসে থাকবে না। প্রশাসনকে একটা কথা বলতে চাই, দুশান ভাইকে নিয়ে কোনো টালবাহানা করবেন না, কোনো ভাইকে পাইছে চলবে না। অতি সত্ত্বর আমাদের ভাইকে আমাদের মাঝে সশরীরে সুস্থতার সাথে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আজকে শুধু তুষার নয়, আজকে গোটা বাংলাদেশের গুম এবং খুনের দর্শনের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। প্রশাসন ঘরের চুরি বুঝে বসে থাকে। আমরা বলতে চাই, যারা এত বছর আওয়ামী সরকার অত্যাচার নির্যাতন করেছে, সেই কুমিল্লার মাটিতে ছাত্রলীগ মিছিল দেয়, প্রশাসন বসে থাকে। আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো নতুন প্রতিবাদ জন্ম নেবে না। যদি কোনো প্রতিবাদ জন্ম নিতে চান, ইসলামিক ছাত্র শিবির তাদের কঠোর হাতে দমন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এই বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে প্রশাসনকে একটি কথা বলতে চাই, অতি বিলম্বে আমাদের দুশান ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, না হয় ঢাকা, চট্টগ্রাম, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ভাইয়েরা, আজকের এই বিক্ষোভ মিছিলে আপনাদের সকলে অংশগ্রহণ করার জন্য কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক এবং ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ পরবর্তী মিছিল এবং অবস্থান কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।